যেভাবে আজকের গোটা চিত্রনাট্যটা আনফোল্ড হয়, প্রথম থেকেই মনে হচ্ছিল যে দলটা একটা ছন্দে আছে, নির্দিষ্ট কিছু একটা আক্রমণে তারা যাওয়ার চেষ্টা করবে, সেভাবেই তারা কিন্তু খেলা চালিয়ে গেছে। অনেক আগে গোল পেয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, কিছুটা ডেসপারেট ডিফেন্ডিং এর জন্য আটকে ছিল, কিন্তু তারপরে আহ, আমান আমান স্কোর লাইনটা ওপেন করেছে, স্কোর বুকটা ওপেন করেছে এবং সেখান থেকে বাড়তেই থেকেছে। লাভলি ফিনিশ, বাঁ পায়ে সুন্দর খাম, কুল কম্পোজড ওয়েতে ফিনিশ। অনেক বড় স্ট্রাইকারও ওই জায়গায় মাথা ঠান্ডা রাখতে পারে না, তারপরে আরেকবার ফেইন্ট করে তারপরে শট নেওয়ার চেষ্টা, এটা কিন্তু হার মানাতে পারেনি। হীরা আজকে গোলের কাছাকাছি বেশ কয়েকবার পৌঁছেছিল। অবশ্যই, এবং এখান থেকে বিষ্ণুর সেকেন্ড গোল, জেসিনের কাটব্যাক, এই যে কম্বিনেশন জেসিন বিষ্ণু আমান, আনবিলিভেবল। তার সঙ্গে সায়নকেও যোগ করতে হবে। সব মিলে ইস্ট বেঙ্গল ওয়াজ ইন সং টুডে। আজকের ম্যাচে যদি বলতে হয়, এটা লালটুর প্রথম ভুল, আর তারপর একটু চাপ তৈরি হয়েছিল আদিত্য বাচ্চুর ওপরে। এইখানে গ্রেট সেট আপ সায়নের। অনবদ্য আনসেলফিশ ওয়েতে যেভাবে কাটব্যাক রেখেছে, আর এটা কয়েকটা পাসে পুরো ফালাফালা করে দিয়েছিল ডিফেন্সিভ অর্গানাইজেশনকে। কিছুটা স্ট্রাগল করছিল জেসন, কিন্তু আদারওয়াইজ হি হ্যাজ বিন ব্রিলিয়ান্ট ইন টুডেজ ম্যাচ। অনেক প্রপার ওয়েতে গোল পেতে পারতো, বাট এন্ড অফ দ্য ডে গোল ইজ এ গোল। এনি পার্ট অফ দ্য বডি উইড ডু, শরীরের যে কোনো অংশ থেকেই হতে পারতো। আর তারপরে একটা অ্যাক্রোব্যাটিক অ্যাটেম্পট ছিল। দেবজিৎ ইমপ্রেসিভ আজকে। যা অ্যাটাক ইনিশিয়েটেড হয়েছে সব কিছুর মধ্যমণি ছিল কিন্তু দেবজিৎ, এবং তারপরে আরও একটা গোল আমানের, এটাও বাঁদিক থেকে সায়নের ব্রিলিয়ান্ট ডায়াগোনাল বল। আমান সিকে জোড়া গোল পেয়ে গেছিল এবং আজকে সে ম্যান অফ দ্য ম্যাচ। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট ফিনিশ করেছে জেসিন, আমান, বিষ্ণু পিভি, কখনো কখনো সায়ান জয়নিং দ্য পার্টি। দ্বিতীয়ার্ধ একটু কোথাও মনে হয়েছে যে সামান্য গিয়ার চেঞ্জ হয়েছে, যে গিয়ারে খেলছিল ইস্ট বেঙ্গল তার থেকে একটু অন্যরকম। কিছু জায়গায় অবশ্যই অনেকটা বেটার করার চেষ্টা করেছিল শুরু স্পেশালি এই জায়গাটায়। এখান থেকে কিন্তু গোল পেতে পারতো। মনোতোষের একটা ওয়েল টাইমড ডেসপারেট চ্যালেঞ্জ, গুড জব বাই দেবজিৎ ওয়ান্স এগেন। কিছু অ্যাটাক অবশ্যই ইনিশিয়েটেড হয়েছিল, সেটা তার কারণ একটা অবশ্যই থাকতে পারে, যেটা 4 গোলে টিম ফার্স্ট হাফে এগিয়েছিল। ফ্রিকিকে কিছুটা ভ্যারিয়েশন দেখানোর চেষ্টা করেছিল ডিম্পল ভগত, এবং এখান থেকে ফিফথ গোল লালটুর মিস্টেক, বাট তারপরে যে এক্সিকিউশন অফ রোশাল, দ্যাট ওয়াজ অ্যামেজিং, ওয়ার্ল্ড ক্লাস। কারণ ইটস আ ভেরি ভেরি ডিফিকাল্ট টেকনিক, ভেরি ভেরি ডিফিকাল্ট টেকনিক। সাধারণত গোলরক্ষক বেরিয়ে গেলে একজন ডিফেন্ডার গোল লাইনটাকে ডিফেন্ড করে, এটা ফুটবল স্কুলের প্রাথমিক পার্ট। কিন্তু কোনো কিছুই ইস্ট বেঙ্গলের এই গতিকে হারাতে পারেনি। এখানে একটা ফিনিশ করতে পারতো রোশাল, এবং নিজে ওয়েন ফর দ্য গ্লোরি, কি করবে ইন টু মাইন্ডস। জেসিন অপেক্ষায় ছিল, আর তারপরে শেষ সুযোগ আসে, আদিত্য সেটাকে সেভ করে। সঞ্জয় ওরাও গ্রাউন্ডার, কোনো অসুবিধে আদৌ হয়নি। এবং তারপরে একটা বাঁ পায়ের শট ছিল, পরপর চেষ্টা করেছে ইস্ট বেঙ্গল গোল সংখ্যা বাড়ানোর, কিন্তু 6 নম্বরটা আসেনি। রেজাল্ট ইস্ট বেঙ্গল 5, সুরুচি সংঘ 0।